হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা বিশেষ জিনিস শিখব। সেটা কি? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কাকে বলে? আমরা জানি ভেক্টরকে কিভাবে ডিনোট করা হয়। মনে করো একটা ভেক্টর এ, উপরে এ ভেক্টরের সাইন দেওয়া হয়। এবার ভেক্টর রাশি এটা আসলে কি? কোনো একটি ভেক্টর মান এবং দিক দ্বারা গঠিত হয়। আচ্ছা, মান এবং দিক এটা আমি এর আগেও দেখিয়েছি। মান বলতে কি, কোনো একটা ভেক্টর যখন আমরা করছিলাম তখন ত্রিভুজ সূত্রেও আমরা করেছি, দিক বোঝানোর জন্য ট্যান থিটা বের করেছিলাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আর মান বোঝানোর জন্য সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, এই সূত্রটা বের করেছিলাম। তো এইখানে আমাকে যদি কখনো কোনো ভেক্টরের মান এবং দিক আছে কি না বোঝাতে হয়, তাহলে আমি মনে করো এই ভেক্টরটির কোনো ভ্যালু জানি না, সেক্ষেত্রে আমি কি করব? এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এ ক্যাপ। এ ইন্টু এ ক্যাপ মানে এই ক্ষেত্রে এটা যদি ভেক্টর রাশি হয় তাহলে এইটি হচ্ছে স্কেলার রাশি বা এই ভেক্টরের পরম মান। ঠিক আছে, আর এই পার্টটা মানে এ ক্যাপ এটা হচ্ছে এই ভেক্টরটির ডিরেকশন। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম মান এবং ডিরেকশন একসঙ্গে মিলে হচ্ছে একটা ভেক্টর। বোঝা গেছে? এবার আমাকে যদি কখনো ইউনিট ভেক্টর বের করতে বলা হয়, সেটা কি হবে? সেটা সবসময় হবে এই অংশটা। ঠিক আছে, এ ক্যাপ। কেন এ ক্যাপ? কারণ আমরা সবসময় দেখেছি যে, মনে করি একটা আর ভেক্টর আমাকে বের করতে বলা রয়েছে, এখানে আছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, এখানে এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে একটি একক ভেক্টর। এখান থেকে শুধুমাত্র ডিরেকশন পাওয়া যায়, শুধুমাত্রই ভেক্টরটি কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে রাখা হয়েছে, না হলে প্রয়োজন ছিল না। এখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এগুলোর ভ্যালু কত? এগুলোর ভ্যালু সবসময় 1 হয়। যদি আমি আই ক্যাপ লিখি আর এটাকে মডের মধ্যে রাখি, মানে মড অফ আই ক্যাপ, এপাশে মড অফ জে ক্যাপ আর এপাশে মড অফ কে ক্যাপ যদি রাখা হয়, তাহলে এদের ভ্যালু সবসময় বেরোবে 1। ঠিক আছে, শুধুমাত্র এদের এই ভ্যালুটা মানে এক্স ওয়াই জেড এই যারা সহগ হিসাবে রয়েছে এই অ্যাক্সিসগুলোর সঙ্গে, মানে ভেক্টরের যে স্থানাঙ্কগুলো রয়েছে এদেরই নির্দিষ্ট ভ্যালু হয়। কিন্তু ভেক্টরের যে ডিরেকশনগুলো রয়েছে এই ডিরেকশনগুলোকে সবসময় মডে রাখলে আমরা দেখব যে এদের ভ্যালু সবসময় 1, মানে এরা ইউনিট ভেক্টর। ঠিক আছে, একইভাবে এখানে যে ভেক্টরটা রয়েছে এর যে মানটা মানে 3, 4, 5, 6 যাই হোক, এর যাই স্থানাঙ্ক থাক, সেটা হচ্ছে এই এ অংশটা। কিন্তু এ ক্যাপ এর অংশটা সবসময় একক হিসাবে পরিগণিত হয়। তাই জন্য আমরা একক ভেক্টর বলতে কি বুঝি? একক ভেক্টর বলতে বুঝি যে একটি এমন ভেক্টর যার মান হচ্ছে কি 1। ঠিক আছে, এবং সাথে সাথে এর একটি দিকও রয়েছে। বোঝা গেছে? তাহলে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1 এবং তার দিক রয়েছে। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে আমরা এই যদি আই ক্যাপ থাকে, আই ক্যাপকে বলতে পারি সেটা, কারণ এর তো ভ্যালু 1। তাহলে আই ক্যাপ হয়ে গেলে বা আই ভেক্টর থাকলে তখন আমরা এটাকেই কি বলতে পারি? 1। এটা যেহেতু মড নয়, তার মানে এটা একটা ডিরেকশন নির্দেশ করছে আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এর একটা ডিরেকশন আছে যেটা সবসময় আই ভেক্টরের দিকে বা এক্স অ্যাক্সিসের দিকে, আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আই ক্যাপটা হচ্ছে কি? একটা একক ভেক্টর। সিমিলারলি জে ক্যাপ যদি রাখি, এটা একটা একক ভেক্টর। তাহলে আমরা যদি কখনো কোনো ভেক্টরের একক ভেক্টর বের করতে চাই, তাহলে তার পরম মানটাকে আলাদা করে রাখতে হবে এবং শুধুমাত্র এই যে সাইডে ভেক্টরটা রয়েছে একেই আমরা একক ভেক্টর বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে সবসময় একক ভেক্টর বলতে এই এ ক্যাপ এর ভ্যালুটা বের করতে হবে। এবার এখানে আমরা এ ধরেছি, যদি প্রবলেম থাকে, অন্য কোনো ভেক্টর দেওয়া থাকে প্রবলেমে, তখন সেক্ষেত্রে আমাকে সেই ভেক্টরটিকে এ ধরে নিতে হবে, ধরে ওই এ ক্যাপটা বের করতে হবে। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে দেখো কিভাবে এই ক্যাপটা রাখবো, এই সূত্রটার থেকেই আমি আসছি। এখানে এ ক্যাপের ভ্যালু মানে এ ক্যাপ ইকুয়াল টু হবে এ ভেক্টর বাই এ, মানে এ ভেক্টর বাই
পরম মান এ। ঠিক আছে, এবার ওপরেরটা ভেক্টর আছে আর নিচেরটা শুধু ভ্যালু আছে, সেক্ষেত্রে কিভাবে কাটাকাটি করতে পারি এটা আমরা দেখব কোথায়, কোনো একটা প্রবলেম সেটে। ঠিক আছে, তো এর একটা ছোট্ট এক্সাম্পল আমি করিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি একটি ভেক্টর দেখতে পাচ্ছি। এবার এই ভেক্টর থেকে আমাকে একক ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, এই ভেক্টরটিরই একক ভেক্টর, অর্থাৎ এমন একটি ভেক্টর, এই ভেক্টরটাকে এমন একটা ফর্মে আনতে হবে যার ভ্যালু হবে 1। ঠিক আছে, তো একক ভেক্টরটা আমি কিভাবে বের করব, আমি একটু আগে জেনেছি যে এ ভেক্টরকে সবসময় আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এ পরম মান সাথে এর ডিরেকশন। ঠিক আছে, আমি যেহেতু আগের এক্সাম্পলটা এ দিয়ে করিয়েছি তাই এটাও আমি এ দিয়েই বোঝাচ্ছি। এবার এখান থেকে দেখো যে এ ভেক্টর রয়েছে, এ রয়েছে আর এ ক্যাপ রয়েছে। এ ভেক্টরের ভ্যালু আমরা জানি, এর পরম মান আমাকে বের করতে হবে, তাহলেই তো আমি এখান থেকে এই সূত্রটা পাবো, এ ক্যাপ মানে এ ভেক্টর বাই এ। তাহলে এটা বের করতে গেলে আমাকে এটা আগে জানতে হবে। এবার ওপরের এই ভেক্টরটা আমি জানি, কিন্তু এর ভ্যালুটা আমি জানি না, তো এর ভ্যালু কি করে বের করতে হয়, কোনো ভেক্টরের ভ্যালু কি করে বের করতে হয় আমরা শিখেছি যে এ ইকুয়াল টু আমাকে কি করতে হবে, রুট ওভার কি শিখেছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স হিসাবে কত আছে, আচ্ছা এই জায়গাটা আমি একটু দেখে নিচ্ছি, শুধু আই ক্যাপ আছে। আমরা জানি কি এক্স আই ক্যাপ থাকে, কিন্তু এক্সের জায়গায় কিছু নেই মানে 1 আছে, তার মানে আমি বুঝে নিচ্ছি যে এটা হবে 1 আই ক্যাপ। আচ্ছা, তারপরেরটা কি আছে, -2, অর্থাৎ প্লাস ইন্টু -2 জে ক্যাপ। যদিও তোমরা একটা দুটো এক্সাম্পল করার পর বুঝতেই পারবে, হয়তো এখনও বুঝতে পারছো, তবু আমি একটু ডিটেলস করে দিচ্ছি। 3 কে ক্যাপ মানে 3 কে ক্যাপ, এরকম থাকে ব্যাপারটা, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকে, আর এর সঙ্গে সহগগুলো কি কি রয়েছে, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে -2 আর জেড হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই এক্স ওয়াই জেড মানে এই যে তিনটে স্থানাঙ্ক ভেক্টরের, এই স্থানাঙ্কগুলোকে আমি স্কোয়ার করে এখানে যোগ করে দেব। তো ফার্স্টেরটা হবে 1 স্কোয়ার মানে 1, তারপরে -2 রয়েছে, তো -2 এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। তো কী হবে অ্যান্সার, এখান থেকে 1 স্কোয়ার করলে হবে 1 প্লাস -2 এর স্কোয়ার মানে 4। আমরা জানি মাইনাসের যখন কোনো স্কোয়ার করা হয় তখন সেটার ভ্যালু পজিটিভ হয়ে যায়, তাই তো। তাহলে এখান থেকে পাচ্ছি 2 স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে 9, মানে কত হচ্ছে এখান থেকে 1 প্লাস 4 5, 5 প্লাস 9 মানে 14, রুট ওভার 14। ঠিক আছে, এইটা হচ্ছে এই ভ্যালুটা। এবার আমাকে একক ভেক্টর বের করতে বলেছে, একক ভেক্টর বের করতে হবে মানে আমাকে এই অংশটা রাখতে হবে, তাই তো। তাহলে আমি লিখব এ ভেক্টর এর অভিমুখে একক ভেক্টরটি হলো কি, এ ক্যাপ। ওকে, আচ্ছা এর ভ্যালুটা তাহলে কি দাঁড়াবে, আমরা কি শিখেছি, এ ভেক্টর বাই এ, তাই তো। তাহলে এ ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরটি, বসিয়ে দেবো সেটা, আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। ঠিক আছে, বাই এ এর ভ্যালু মানে রুট ওভার 14, রুট 14 বসিয়ে দিলাম। এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাবো এখানে সহগে কি আছে 1, তাই তো, এক্স মানে 1 আছে, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি যে আই ক্যাপ রুট ওভার 14 মাইনাস 2 বাই রুট 14 জে ক্যাপ, ওকে, প্লাস 3 রুট 14 কে ক্যাপ। ঠিক, তাহলে এই যে পার্টটা আমি পেলাম এটা আমরা একক ভেক্টর হিসাবে লিখতে পারি। তাহলে আমরা একক ভেক্টর শিখলাম এবং একক ভেক্টরকে কোনো প্রবলেম অনুযায়ী আমরা কিভাবে সলিউশন করতে পারবো সেটাও আমরা শিখতে পারলাম। তো আমাদের এই আজকের ভিডিওটি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই টপিকে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা অন্য এমন কোনো টপিক যা তোমরা জানতে চাও, যেটা আমরা কনসিস্টেন্টলি এগিয়ে আসছি, ভেক্টর রিফ্লেকশন অফ লাইট এগুলো বাদে ফিজিক্সের অন্য কোনো টপিক যেটা তোমরা জানতে চাও,
সেটা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারো। তো আমরা অবশ্যই ওই টপিকগুলি ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থেকো।